করে যারা মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ঘৃণা করে, খোদার রহমত বর্ষণ হোক ওদের উপরে যারা মোহাম্মদ ও আলে মোহাম্মদকে ভালোবাসে। ফাতেমিয়ার মজলিস আমার পূর্বে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাসান আলী সাহেব সুন্দর বক্তব্য রেখেছেন। মা ফাতেমাতুজ জাহরার ফজাইল তিনি বয়ান করেছেন এবং থানার মর্যাদা কি পৃথিবীর বুকেও আর আখিরাতের বুকেও সেটা আমরা শুনলাম। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এরকম কামিল একজন নারী, সম্পূর্ণ যেটাকে কামিল বলা হয় আমাদের ভাষায়, সেই মর্যাদাপূর্ণ নারীর উপরে যে অত্যাচারগুলো হয়েছে, আসলে যারা অত্যাচার করেছে আসলে আমাদের এটাই মনে হয় কি তারা কি ছিল, আসলে মানুষ ছিল কি, এটাই মনে হয় না স্বাভাবিক। আসলে জাতি ধর্ম বিষয় না। যে জাতিরই যদি একজন খুব ভদ্র লোক হয়, তাহলে তাকে যদি কেউ আঘাত করে, আসলে জাত দেখে না, কোনো মানুষ দেখে জাত দেখে না, আসলে তার সাপোর্টে দাঁড়িয়ে যায়। আসলে এটাই তো মানবতা, বলেন তাই কিনা? যে একটা ভদ্র লোক, তারপরে এক মহিলা, যে তার ফজিলাত এত, তিনি পয়গম্বরের একমাত্র কন্যা, যার মধ্যে আজ পর্যন্ত কেউ ত্রুটি পায়নি, তার উপরে এত কষ্ট, এত নির্যাতন, তাও যারা প্রথম সারির নিজেকে মুসলমান মনে করত। আসলে দুঃখের বিষয়, আমি গতবার কিছু মা ফাতেমাতুজ জাহরা ব্যথার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, নিশ্চয় মনে আছে, যে মা ফাতেমার যে মনের ব্যথা, আমি সেই দিকগুলো কিছু কিছু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকে কিছু দিক, যেহেতু খুবই সংক্ষেপে বলবো, কেন ফাতেমাতুজ জাহরা এত মর্যাদাপূর্ণ নারী, উপরে অত্যাচার হলো, বিস্তারিত বলার সময় নেই, শুধু ইশারা আপনারা বুঝিয়ে দেবেন। এত মর্যাদাপূর্ণ, একমাত্র রাসূলের মেয়ে, আর তার ফজিলাত আপনারা শুনেছেন হাদিস রিওয়ায়াত কোরআনের মাধ্যমে। তার উপরে এত অত্যাচার, আর কখনো রাসূলুল্লাহ যখন জীবিত ছিলেন, কখনো কি শুনেছেন ফাতেমা কারোর জন্য বদদোয়া করার জন্য প্রস্তুতি নিয়েছেন? কখনো শুনেছেন? শোনেন। কখনো শুনেছেন যে ফাতেমাতুজ জাহরা ওনার বাবার ইন্তেকালের পূর্বে, শাহাদাতের পূর্বে মানুষের মধ্যে এসে কথা বলেছে? শোনেন না, বলে এক কথায় আমাদের বোঝার জন্য বলছে যে ফাতেমাকে, যে ফাতেমার মুখ সূর্য পর্যন্ত দেখেনি, আমরা এটাই বলি, বলেন নিজেকে বোঝার জন্য, যে ফাতেমার মুখ সূর্য পর্যন্ত দেখেনি। আসলে দিনের আলোয় কখনো চেহারা দেখায়নি আকাশের তলায়। সেই নারীর উপরে এত অত্যাচার, আর সেই নারী বা কেন ঘর থেকে বাইরে আসে? প্রশ্ন জাগে, যার চেহারা সূর্য দেখেনি, সে কেন মানুষের মধ্যে আসলো রাসূলের ইন্তেকালের পরে? এই প্রশ্নগুলো আসলে হওয়া দরকার, যে কেন ফাতেমা আসলেন? শুধু বাইরে আসেননি, বাইরে এসে তিনি প্রতিবাদ জানিয়েছে, আমাদের ভাষায় তাকরীর করেছে, খোতবা দিয়েছে, বলেন তাই কিনা? তাহলে এগুলো আমাদের ভাবতে হবে, কেন ফাতেমাতুজ জাহরা মানুষের মাঝখানে যে কখনোই আসেনি, সে এসে বক্তব্য দিচ্ছে, সে কেন মানুষের দরজায় দরজায় যাচ্ছে, যে বলছে তোমরা কি গাদেরকে ভুলে গিয়েছো? আসলে কি এমন জিনিস ঘটে গিয়েছে যে ফাতেমাকে ঘর থেকে বাইরে এনে ফেলেছে? ভাবতে হবে আমাদের। দেখেন, অনেকেই হয়তো মনে করে যে সেই যুগে আমরা যদি থাকতাম, হয়তো আমরা এই ফাঁদে পা দিতাম না। দেখেন, প্রত্যেক যুগটাই কঠিন। এই যুগেও এক শ্রেণীর লোক এখনো বুঝিনি, বলেন তাই? তো সব যুগটাই, প্রত্যেক যুগটাই কিন্তু একটা
সামাজিক ভাবে আমরা একটা সমস্যার সম্মুখে আছি। আমাদের এই যুগেও অনেক কিছু মানতে ভাবতে কষ্ট হয়, কিন্তু জেনে রাখবেন যত মা ফাতেমাতুজ জাহরার মারিফাত আমাদের মধ্যে আসবে তত কিন্তু আমরা এই ফাজায়েল এই মাসায়েল চিন্তা করতে আমাদের ভালো লাগবে। কেন 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 মা ফাতেমা কেন বাইরে আসছে জানেন? এর এক কথার উত্তর হলো এই যে ইমামাতকে রক্ষা করার জন্য তিনি ঘর থেকে বাইরে এসেছেন। ঘর থেকে বাইরে এসে মানুষের মধ্যে কথা বলেছেন। আলীর বেলায়েতকে বাঁচানোর জন্য তিনি দরজায় দরজায় গিয়েছে। এক বাক্যে যদি বলে থাকি তো ইমামাতকে বাঁচানোর জন্য, ইমামাতকে রক্ষা করার জন্য যার মুখ চন্দ্র পর্যন্ত দেখেনি, যার কথা কেউ শুনেনি, সে ঘরের দরজার বাইরে চলে এসেছে ইমামাতকে রক্ষা করার প্রয়োজনে। অর্থাৎ আমাদের একটি কর্তব্য হলো আলীর ফাজাইলকে রক্ষা করা, আলীর ফাজাইলকে মানুষ পর্যন্ত পৌঁছানো। যদি আমরা এই কাজ করতে পারি তাহলে আমরা ভাববো আমরা ফাতেমা জাহরার সিরাতের উপরে আমল করছি। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপরে আমরা তো সাধারণ ব্যাপার, তাহলে আমরা ভয় পাওয়ার কিছুই নেই। ফাতেমাতুজ জাহরা তো বাহিজাব, তিনি বাইরে চলে এসেছে আলীর মর্যাদাকে মানুষের সামনে বোঝানোর জন্য। আমি যে আপনাদের সামনে একটি আয়াতের তেলাওয়াত করলাম, কুল্লা সালাতুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা, এই এমন একটি আয়াত আছে যে অনেক ইমামরা ফাতেমাতুজ জাহরা তার মধ্যে শামিল আছে। তিনি এই আয়াতের দ্বারাই মানুষকে বোঝাতে চেয়েছে তুমি অত্যাচার করছো আমাদের উপরে, তোমরা আমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছো, মর্যাদাকে ছোট ভাবছো। তোমরা কি শুনোনি কুল্লা সালাতুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা? রাসূলুল্লাহর কাছে যখন পারিশ্রমিক চাওয়া হলো রাসূলুল্লাহ চুপ ছিলেন। আয়াত অবতীর্ণ হলো, হে রাসূল বলে দাও যে পারিশ্রমিক সে কিছুই চায় না, শুধু আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফাতেমাতুজ জাহরা বুঝিয়েছেন, দেখেন এই মুসিবত শুরু হয়েছে কবে? ফাতেমাতুজ জাহরার বয়স যদি আমি 18 ধরে থাকি, তার থেকে যদি আপনি বেশি বেশি 3 মাস বাদ দেন, যদি একটা সংখ্যায় আমি বলছি, একটা সংখ্যা স্বাভাবিক কতদিন সেটা নির্দিষ্ট বলছি না, যদি 18 বছর আমি যদি একটা ফিগার নেই বছরের, তাহলে তার থেকে 3 মাস বেশি বেশি ফাতেমাতুজ জাহরা বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পরে কমায় তিনি 3 মাস বেঁচে ছিলেন। তো এই 3 মাসে ফাতেমাতুজ জাহরা অনেক সংঘর্ষ করেছেন বেলায়েতে আলীকে বোঝানোর জন্য, বেলায়েতে আলীকে বোঝানোর জন্য। যখন রাসূলে পাক ইন্তেকাল করলেন, কারা আসলো? প্রথম সারির মুসলমানেরা আসলো। কোন বাড়িতে? শুধু ভাববার বিষয় আছে কোন বাড়ি। যে বাড়িতে রাসূলুল্লাহ সকাল ও সন্ধ্যা আসতেন, সালাম করতেন, যে বাড়িতে ফেরেশতা এসে দোলনা দুলাতো, সেই বাড়িতে আসলেন। কি আসলেন? প্রথম সারির, বুঝে নেন আপনারা, প্রথম সারির সেই যার মধ্যে বিশাল রাগ। এক শ্রেণীর লোক সেটা নিয়ে গর্ব করে যে বিশাল রাগী ছিল, তিনি রাজত্ব করে গিয়েছেন। সে আসলো, শুনবেন, তার সঙ্গে কুনফুস বলে এক ব্যক্তি ছিল, এসে বলছে যে ইমাম আলীকে, অর্থাৎ আলীকে ঘরের থেকে বাইরে করে দাও। ঘরের নিকটে আওয়াজ দিচ্ছে, কারণ ইমাম আলীকে যেতে হবে কোথায়? মসজিদে যেতে হবে। আর যদি তুমি যদি ঘর থেকে বাইরে না আসো, আর যদি বাইরে না পাঠিয়ে দাও, আমি এই ঘরে আগুন লাগিয়ে দেব। ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছিলেন, যেটা বলা, এই মিথ্যাবাদী, এই দুরূহ, গোমরাহ, পথভ্রষ্ট। এখানে বুঝতে হবে ফাতেমা যাকে মিথ্যাবাদী বলে, যতই সত্যবাদী আমি বলি না কেন, কখনো সাদিক হবে না। এই আকীদা রাখবেন। ফাতেমা তাকে দুরূহ বলেছে, অর্থাৎ মিথ্যাবাদী।
সে যতই মাল মশলা লাগিয়ে আমাদের সামনে আনুক, কখনোই সত্যবাদী হিসেবে মনে করবেন না। মিথ্যাবাদী ফাতেমার জাহেরার মুখে যেটা বার হয় সেইটাই সত্য আর সেইটাই কোরআন। একবার সালাত করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতর থেকে আমি ওই দৃশ্যগুলো আপনাদের সামনে হালকা ভাবে তুলে ধরবো। ফাতেমাতুজ জাহরা ঘরের থেকে আওয়াজ দিল, এই দুরুক্ষ, এই মিথ্যাবাদী, এই গোমরা, কি বলছিস বুঝতে পারছিস? কার ঘরে আগুন লাগাবি, ধমকি দিয়ে দিচ্ছিস? তোরা হলি শয়তানের ঘরের লোক, অর্থাৎ শয়তানের দল হিসেবে ফাতেমাতুজ জাহরা নিজের বয়ান করেছে। অর্থাৎ যারা ফাতেমার দরজায় এসেছিল সব শয়তানের দলের লোক। একবার সালাতের ওয়াক্ত। যখন ওরা এইভাবে আওয়াজ দিল ফাতেমাতুজ জাহরা ঘর থেকে এইভাবে তাদের বললেন, কিন্তু ওরা মানার লোক ছিল না, কারণ ওদের দরকার ছিল বায়াত করতে হবে। ওই ছাড়া ওরা কিছু মানতে রাজি না। কোথায় নবীর পাকের মেয়ে বা যে ঘরে ওহী নাযিল হতো কিছুই মনে নেই। জেনে রাখবেন, যখন দুনিয়ার ভালোবাসা মানুষের মধ্যে আসে এইটাই হয়। দুনিয়ার ভালোবাসা যখন এসে যায় এই পরিস্থিতি হয়। ফাতেমাতুজ জাহরার সামনে ধমকের সঙ্গে সঙ্গে এমন হলো কি তারা কাঠ নিয়ে আসলে এবং ঘরে আগুন লাগিয়ে দিল। তারপরে ঘটনা সব আপনারা শুনেছেন। এবার দুঃখের ঘটনা শোনেন। ফাতেমাতুজ জাহরা কিছু মুহূর্তে আগে তিনি সুস্থ ছিলেন, সেখান থেকে ইমামতের দেখা করেছে, ইমামকে রক্ষা করেছে। এবারে দেখেন, হযরত আলী আলাইহিস সালামকে জোর করে তারা নিয়ে চলে গেল, তাই তো? কোথায় নিয়ে গিয়েছিল? মসজিদে। শুনেছেন ফাতেমাতুজ জাহরার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, এইটাই সত্য। ফাতেমাতুজ জাহরা কিন্তু সে পাঁজর ধরে মহসিন গর্ভে ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু তিনি পাঁজর ধরে ঘরে কিন্তু বসে বসে কাঁদেননি। ফাতেমা সেই ভাঙা পাঁজর নিয়ে বাইরে, মসজিদের বাইরে আসলো আর এসে বলল যে, এই দুরুক্ষ, এই মিথ্যাবাদী, তুই কারণ হয়েছিস আমাকে এই অবস্থায় বাইরে আসতে বাধ্য করেছিস। একবার সালাত করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে। শুধু ভাববেন যার গর্ভে সন্তান, যার পাঁজরে হাড় ভেঙে গিয়েছে, আগুনে ঘর জ্বালিয়ে দিয়েছে, আমি আপনি হলে বা সামান্য যদি একটা সাধারণ মেটার হতো হয়তো ফাতেমা ঘরে ওইভাবে বসে থাকতো। কিন্তু না, আলীর বেলায়েতকে রক্ষা করতে হবে, ইমামতকে রক্ষা করতে হবে। এই জন্য পাঁজরের ভাঙা হাড় অবস্থায় তিনি মসজিদে এসে চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আর মানুষকে জানানোর চেষ্টা করেছে। এই হলো ফাতেমা। এবার সালাত করে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেই ফাতেমাতুজ জাহরার শাহাদাতের তারিখ এখানে মানানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখছি প্রত্যেকবার আসছি আর দেখছি যে এখানে কত সুন্দর ভাবে মানানো হচ্ছে। মাওলানা সাহেবের অনুপ্রেরণায় মুমিন ও মুমিনাতদের প্রচেষ্টায় এই জায়গায় পৌঁছেছে। এখানে আর যদি মুমিন মা বোনেরা ভাইরা যদি সহযোগিতা না করত, তাহলে এই ফাতেমার এই মর্যাদায় গুরুত্ব হয়তো আমরা এত দূরত্ব বুঝতে পারতাম না। বলেন তাই কিনা? এই কিনা? মাওলানার জন্য দোয়া করবেন। আমরাও প্রত্যেক মুমিন ও মুমিনাতের জন্য দোয়া করি যেন মাওলানা সাহেব এইভাবে মানুষকে দিশা দেখাতে পারে। আর আমি কয়েকবার বলেছি যে আইয়ামে ফাতিমিয়া এখান থেকে শুরু হয়েছিল আর এখন আপনি চারিদিকে ছড়িয়ে গিয়েছে। আমাদের লেখার কথা বলছি, বলেন তাই কিনা? তো এটা যেন জীবিত রাখতে পারি, একটা জিনিস বলবো, ফাতেমাতুজ জাহরা পাঁজরের ভাঙা হাড় দিয়ে আলী আলাইহিস সালামকে দিফা করেছে। তাহলে আমরা ছোট্ট ছোট্ট জিনিসের ভয় করে আলীর ফাজাইল বয়ান করবো না? হতে পারে ছোট্ট জিনিস, আসলে আলী তো ব্যাপার।
আলীকে যদি না বুঝতে পারি তাহলে ইসলাম বুঝবো কি করে? ফাতেমাতু জাহরা এইভাবে বলেছেন। ফাতেমাতু জাহরা এক সময় দেখলেন যে এত বোঝানোর পরেও তারা মানছে না, দেখছে যে প্রথম সারির মুসলমান তলোয়ার বাহির করলো, তার সামনে ফাতেমাতু জাহরার সামনে বা মসজিদে যারা আছে আর সে ঘোষণা করলো যে যে এই ব্যক্তির বায়াত না করবে তার গর্দান উড়িয়ে দেব। ফাতেমা সেখানে আওয়াজ তুললেন, কখনো ভেবেছ কি বলছো তুমি? তুমি তলোয়ার নামাও। আমার ভাষায় বলছি, তুমি তলোয়ার নামাও। অর্থাৎ ফাতেমা রাগান্বিত হলেন এবং জানেন যতদিন জীবিত ছিলেন ফাতেমাতু জাহরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলেননি। যেখানে ফাতেমা যার সঙ্গে কথা বলেনি, বুঝতে হবে যে আমাদেরও তার বিষয়ে কথা বলা উচিত না, তার সাপোর্টে কথা বলা উচিত না। একবারে সালাত মুহাম্মদ আলাইহির উপরে। যখন দেখলেন তার গর্জন কমছে না, ফাতেমার যেন কোনো গুরুত্বই দিচ্ছে না, আমারও আপনার সে মা জননী, তিনি কি করলেন? ওখানে ধমকের সুরে বলে দিলেন বা করুণা সুরে ওখানে বললেন তিনি যে তুমি যদি এই অবস্থায় থাকো তা আমি আমার বাবার কবরে যাব আর আমার বাবাকে গিয়ে শিকায়ত করব। বলছে রিওয়ায়াত বলছে যে মা ফাতেমাতু জাহরা যখন ওরা ওই পরিস্থিতি থেকে ফিরে আসছে না, তখন ফাতেমাতু জাহরা হাসান ও হোসাইনের দুই হাত ধরলেন আর যাচ্ছে কোথায়? বাবার কবরের দিকে যাচ্ছে, নালিশ করার জন্য যাচ্ছে, নাফরিন করার জন্য যাচ্ছে, ঘৃণা প্রকাশ করার জন্য যাচ্ছে। মওলায়ে কায়নাত বুঝতে পারছে, নিজে দেখছে যেন মদিনার দুই সাইড কাঁপছে, ভূমিকম্প এসে গিয়েছে, কারণ ফাতেমা যাচ্ছে সেখানে নালিশ করার জন্য যাচ্ছে। এদিকে ফাতেমা হাসান ও হোসাইনের হাত ধরে যাচ্ছে। আলী বুঝতে পারলেন এবং আমাদের দৃষ্টিতে তিনি সবকিছু বুঝে দিলেন। সালমানে ফারসিকে বললেন, এই সালমান, যাও ফাতেমাকে রোখো, অর্থাৎ ফাতেমাকে থামাও, নাতে মদিনার মদিনা থাকবে না। কাপা শুরু হয়েছে। ফাতেমা যাচ্ছে সেখানে। সালমানে ফারসি গেলেন, বললেন, এই রাসূলের বেটি, এই রাসূলের বেটি, আপনি এই কাজ করবেন না, কারণ আপনার বাবা রাহমাতুল্লিল আলামিন ছিলেন, আপনি এই কাজ করবেন না। খুবই করুণা সুরে মা ফাতেমা বলেছিল, এই সালমানে ফারসি, ওরা আমাকে বিধবা করতে চায়, আমার বেটাকে এতিম করতে চায়। এই সবর আমি কিভাবে করব যে ইমামকে তারা মারতে চায় যদি বায়াত না করে? এইভাবে যখন সালমানে ফারসি আর ফাতেমার কথা হচ্ছিল, তখন যখন দেখলেন সালমানে ফারসি দেখলেন ফাতেমা যেটা করছে ওর থেকে পিছিয়ে আসা লোক না। দেখেন বেলায়েত কাকে বলে, ইমামতি কাকে বলে। তখন সালমানে ফারসি সঙ্গে সঙ্গে বললেন যে আমাকে ইমাম আলী পাঠিয়েছে। যখনই শুনলেন ইমাম পাঠিয়েছে যে এই ফাতেমা ফিরে এসো, ফাতেমা বললেন ব্যাস ফিরে যাব, কারণ ইমাম বলেছে আমাকে। কে বলেছে? ইমাম আমাকে ফিরে আসার জন্য বলেছে। ফাতেমাতু জাহরা ফিরে আসলেন। দেখেন, এই হলো ইমামাতের পায়রবি করা, ইমামের কথা মতো চলা, একে বলা হয়। মওলা হোসেন যখন এক এক করে তাদের জাহান্নামে পাঠাচ্ছিলেন, তখন আওয়াজ এসেছিল, এই আমার নফসে মুতমাইন্না, ফিরে এসো। ইমাম হোসেন আর একটা তলোয়ারও চালায়, কারণ যার জন্য যাচ্ছি যুদ্ধে সেই রাজি আমার জন্য, আমার আর যুদ্ধ করার দরকার নেই। এই হলো হোসাইনিয়া। আবেগ কাজ করে না। আসলে হোসাইন কি বলবে সেইটাই শেষ কথা। ফাতেমা গেলেন, আবার ফিরে আসেন, যখনই শুনলেন কি ইমাম আলী আমাকে নিষেধ করছে। এই হলো বেলায়েত কে রক্ষা বলে। এবারে ওখান থেকে যখন ফিরে আসলেন, দেখলেন হযরত আলী আলাইহিস সালাম এখনো পর্যন্ত মসজিদে বসে আছে। তিনি সেখানে আবার শুরু করলেন যে ওই সময় পর্যন্ত আমি মসজিদ থেকে ঘরের ভিতরে যাব না, পাঁজর ভাঙা অবস্থায়।
সাধারণ ভাববেন না। পাঁজর ভেঙে গিয়েছে, সেই অবস্থায় ফাতেমা সংঘর্ষ করছে। তাহলে গুরুত্ব বুঝতে হবে ইমাম আলী, হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের গুরুত্ব বুঝতে হবে। ফাতেমা পাঁজর ভাঙা অবস্থায়, যার মুখ সূর্য দেখতে পায়নি, সে মসজিদে লোকের সামনে তিনি এই বয়ান করছে যে আলীকে যত সময় পর্যন্ত এখান থেকে তোমরা ছাড়বে না, তত সময় পর্যন্ত ফাতেমা মসজিদ থেকে বাইরে আসবে না। তাই হলো শেষ পর্যন্ত যত সময় আলীকে না ছেড়েছে ফাতেমা, তত সময় মসজিদ থেকে বাইরে আসেনি। কারণ ইমামাতকে রক্ষা করা কর্তব্য, আমাদেরও কর্তব্য। যার যতটা শক্তি দিয়েছে সে সেইভাবে ইমামাতকে রক্ষা করবে। বলেন তাই কিনা? বারবার এই জন্য রিপিট করছি, আমরা অনেক সময় লজ্জা খাতিরে, ব্যবসা বাণিজ্যের খাতিরে আমরা বলি ভাই আলীর বিরুদ্ধে বলছে, একটু শুনে যায়, অসুবিধে কি, আমার দুনিয়া বাঁচাতে হবে। বলেন তাই কি? এটা বাস্তব হয়ে থাকে। কিন্তু না, হককে কখনো লোকাবেন না। হযরত আলী আলাইহিস সালামের ভিলায়াত খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সব আমল থাকবে। আর যদি আপনার ভিলায়াত না থাকে, কিছুই কাজে আসবে না। ঠিক জান্নাত থেকে টেনে নিয়ে আসা হবে, একদম দরজা থেকে বলবে ওদেরকে দাঁড় করিয়ে দেবে, এখন সওয়াল আছে, প্রশ্ন আছে। সে সওয়াল হবে ভিলায়াতে আলী, ভিলায়াত সম্পর্কে, ইমাম সম্পর্কে প্রশ্ন। তো সেখান থেকে যত সময় আলীকে ছাড়েনি, তত সময় ফাতেমা তিনি সেই অবস্থায় সংঘর্ষ করে গিয়েছেন, ইমামাতকে দিফা করেছেন। বলেন এই পরিস্থিতি কখন তৈরি হয়? যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে। বলেন আজ যদি হাসনাবাদে আমাকে কেউ অপমান করে, আর আপনাদের মধ্যে ওখানে হাজার লোক আছে, কিন্তু আপনাদের মধ্যে যদি একজনও থাকে, সে কিন্তু আমার হয়ে রুকিয়ে দাঁড়াবে। কারণ আমাদের মাওলানা, আমি ওনাকে চিনি, উনি একজন ভদ্রলোক, উনি একজন ভালো লোক। আপনি ভয় করবেন? আসলে মারেফত যতটা আপনার থাকবে, আপনি তত শক্তি প্রয়োগ করবেন। আসলে এটা অটোমেটিক হবে। হাজার লোক বাধা সৃষ্টি করলো, আপনি কিন্তু সেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবেন, এর গায়ে যেন হাত না পড়ে। কারণ মারেফত আছে আমার সম্পর্কে। তাহলে ভিলায়াতকে দিফা করার জন্য আলীর মর্যাদা প্রথম আমাদের বুঝতে হবে, আলীর গুরুত্ব বুঝতে হবে। যত ফাতেমার গুরুত্ব বুঝবো, তত ভিলায়াতের গুরুত্ব বুঝবো। আর যখন ভিলায়াতের গুরুত্ব আমরা বেশি বেশি বুঝতে পারবো, তখন আমাদের লোকের সুবিধা হবে, মনের বড় শক্তি তৈরি হবে। একবার সালাত ভাই রহমান ওয়ালে রহমান। তাহলে একটা জিনিস বুঝলাম যে সর্বপ্রথম মনে জোর আনার জন্য মারেফাত অর্জন করতে হবে। আলীর মারেফাত, ফাতেমার মারেফাতকে যোগাতে হবে নিজের মধ্যে। দেখেন, আর এই মারেফাতের যে কথাটা বলছি, এ শুধু আমাদের মজলিসের দ্বারাই হবে না। যদি বাবা মা পরিবারের লোক না খায়, সম্ভব না। আমি একটা উদাহরণ দেবো। যে মাছের আঁশ নেই, সে মাছ খেতে নেই। আসলে মেম্বার থেকে কবার শুনেছেন আপনি? খুতবা থেকে শুনেছেন? কখনো হয়তো শোনেননি। কেউ যদি প্রশ্ন করে যে ওই মাছটা কেন খায় না, তখন হয়তো একটা মাওলানা উত্তর দেয়। আসলে কোন একটা বিষয়বস্তু দিয়ে আমরা আসি, এসব বিষয় আসি, কিন্তু সে আর একটা বাচ্চা দিয়ে মোটামুটি বলছে, জানে যে ও মাছ খেতে নেই। বলেন তাই কিনা? ঠিক কিনা? উদাহরণ বলেন, ঠিক কিনা? আসলে হাই হোসেন আব্বাস, সে জন্মবার পরের থেকে মুখী বাড়ি মারে। একে শিখিয়েছে? মাওলানা শিখিয়েছে? আপনি বলবেন না, শিখিয়েছে। কেউ তো শিখিয়েছে জিনিসটা। এ কেউ বলতে তার বাবা মা শিখিয়েছে। বাবা কখনো ট্যাংরা মাছ বাড়িতে নিয়ে আসেনি, মা কখনো রান্না করেনি। এই শিক্ষাটা কোথা থেকে পেয়েছে তারা? আসলে এই শিক্ষা মৌলবী মাওলানা থেকে পায়নি, তারা ঘর থেকে পেয়েছে। তাহলে আমাদের ঘরের শিক্ষাটা বিস্তার করতে হবে। যদি কেউ বেনামাজি থাকে, বাচ্চাকে সেখান থেকে নামাজ পড়ানো শেখাতে হবে। মাওলানার ঘরে দই দিলে হবে না যে মাওলানা শেখায়নি বলে শিখি। অনেকে বলে মাওলানা বলে না বলে মসজিদে আসি না। আসলে আমরা তো দোষ একবার কেউ নিজের ঘরে রাখতে চাই না। বলেন তাই কিনা? তো এখন মোটামুটি মাওলানা হলো,
ধর্মের দিক থেকে ধর্মগুরু তার সব দোষগুলোকে দিয়ে দাও। 10 বছর ধরে নামাজ পড়ছে কিন্তু অজু জানে না, খুব করে বলে তুই অজু ভুল করিস কেন, বলে মা বাবা এইভাবে শিখিয়েছে। বলেন তাই কিনা? একদম সাধারণ বিষয় এগুলো। আসলে আমরা দোষ নিজের ঘাড়ে রাখতে চাই না, কিন্তু জেনে রাখবে যেমন একটা ছোট্ট বাচ্চা ট্যাংরা মাছ জানে খেতে নেই, কারণ তার মা বাবা শিখিয়েছে। অর্থাৎ শিক্ষা যদি ঘর থেকে আসে, এখান থেকে রাস্তা দেখানো হবে আর আমল করাতে হবে ঘর থেকে, তবেই সে শিখতে পারবে যে এটা খেতে নেই, এটা খেতে নেই, ওটা খেতে হয়। মজলিসে আসলে মজলিস গুরুত্বভাবে শুনতে হয়, বাড়ির থেকে যখন শেখানো হবে তখন সে নিশ্চয়ই শিখে যাবে। এই একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে চাই বা বুঝতে চাই যে এই শিক্ষাগুলো বাড়ির থেকে আসবে, তখন এই বাচ্চাদের অন্তরে গেঁথে যাবে এটা করতে নেই, ওটা করতে। একবার আর যাই হোক, সমাজের জায়গায় থাকবে। আমরা হয়তো মনে করি এত ফজিলাতের মর্যাদার নারী ছিল, তারপরও কেন চিন্তা করলে সবকিছু পাওয়া যাবে। যাই হোক, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি মা ফাতেমা জাহরার শোকে এখানে একত্রিত হয়েছে। তার আগে একটা ছোট্ট একটি সমাজ ব্যবস্থা নিয়ে একটা কথা বলে যায় যে সমাজ সর্বসময় নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা হয়তো ভাবছি ওই সময় কত জঘন্য সমাজ ছিল, আমাদের যুগেও কি জঘন্য নেই? অবশ্য আমি একটা গল্পের ছলে কিছু বলে যাই, সেটা হলো জেনে রাখবেন যে যারা মেধাবী ছাত্র, অর্থাৎ যারা প্রথম সারির ছাত্র ছাত্রীরা, কথাই বলছে তারা হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার। খুব ভালো ছাত্র ছাত্রীরা তারা ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে। আর যারা দ্বিতীয় লাইনের মেধাবী তারা হয়েছে বড় বড় অফিসার, আইপিএস অফিসার মনে করে। সমাজের ব্যবস্থা নিয়ে একটা আর কি বোঝার জন্য তো বলছে, তাহলে প্রথম সারি হয়ে গেল, দ্বিতীয় সারি হয়ে গেল। তৃতীয় সারির কথা বলছে, তৃতীয় সারির যারা স্কুলে ফেল করেছে তারা হয়েছে রাজনীতিবিদ। আর কামাল দেখে যে ফেল করেছে প্রথম আর দ্বিতীয় শ্রেণীকে তারা কন্ট্রোল করছে। এই হলো সমাজ ব্যবস্থা, তাই তো? রাজনীতিবিদ আইপিএস অফিসারকেও কন্ট্রোল করছে, ডক্টর ইঞ্জিনিয়ারকেও কন্ট্রোল করছে, তাই তো? আরো মজার কথা শোনে তো বলছে যারা স্কুল থেকে পালিয়ে গিয়েছে তারা হয়েছে ডাকাত, দোষ, তারা আবার এই 3 শ্রেণীকে কন্ট্রোল করছে। বলেন তাই কিনা? মোস্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার, রাজনীতিবিদদের কন্ট্রোল করে কিনা? ওরাই তো শক্তি ওদের কন্ট্রোল করছে। আরো মজার কথা শুনবেন সমাজ ব্যবস্থা নিয়ে। তো বলছে তাহলে প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার, ডাক্তার, দ্বিতীয় শ্রেণীর অফিসার লাইন, তৃতীয় শ্রেণী যারা ফেল করেছে তারা হয়েছে রাজনীতিবিদ, চতুর্থ যারা স্কুল থেকে পালিয়ে গিয়েছে তারা হয়েছে ডাক্তার। বলছে পঞ্চম শ্রেণীর যে কখনোই স্কুলে পা দেয়নি সে হয়েছে বাবা। আর এই চতুর্থ শ্রেণীর 4 শ্রেণীর লোক তাকে যে প্রণাম করছে বাবা 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 বাবা, আর তা সে কন্ট্রোল করছে। বলা হচ্ছে এই হলো সমাজের ব্যবস্থা। তো আমরা যাদের বাবা বাবা করছি না তারাই ফাতেমাকে কষ্ট দিয়েছে। আসলে সত্যি তারা বাবা ছিল, আসলে তাদের মধ্যে জ্ঞান কিচ্ছু ছিল না, কিন্তু তারাই বাবা হয়ে, ধর্মীয় বাবা হয়ে তারা বসে আছে। আর এই 4 শ্রেণীকে কন্ট্রোল করছে। আমাদের ভাবতে হবে সমাজের জায়গায় থাকবে, কিন্তু সেই সমাজের মধ্যে থেকে ফাতেমা জাহরার আদর্শ নীতিকে আমাদের বাচ্চাদের পর্যন্ত তুলে ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ যত মারিফাত আমাদের মধ্যে আসবে তত কিন্তু আমরা ফাতেমা জাহরার জন্য কাঁদতে পারব। জানেন, বিভিন্ন বিশেষজ্ঞরা যারা কবিতার মাধ্যমে বিভিন্ন ভাবে তারা একটা জিনিস আমাদের বুঝিয়েছেন যে কারবালা আর এই ফাতেমা জাহরার শাহাদাতের মধ্যে পার্থক্য নেই, শুধু একটি পার্থক্য আছে। কোন পার্থক্য নেই, কিন্তু ইস্তেসনা করে একটা বলেছে একটি পার্থক্য। তা সেই তারা বলছে যে 3 জামাদুস সানি ফাতেমা জাহরার শাহাদাত অথবা 13, তো বলছে এখানে হয়েছিল যে সন্তানের সামনে মাকে চড় মারা হয়েছিল।
তাই তো মাওলানা সাহেব পড়ছিলেন কি আমার মাওলা ওখান থেকে যেতেন না। জিজ্ঞাসা করা হলো কারণ আমার মাকে ওখানে মারা হয়েছিল। তার মানে এখানে কি হলো, সন্তানের সামনে মাকে মারা হয়েছে, আর কারবালায় মায়ের সামনে সন্তানকে মারা হয়েছে। সাকিনাকে মারা হয়েছে তার মায়ের সামনে, আর ফাতেমাকে মারা হয়েছে হাসান হোসেন যায়নাব কুলসুম। একটা পার্থক্য, এই পার্থক্য ওখানে মায়ের সামনে সন্তানকে মারা হয়েছে, এখানে সন্তানের সামনে মাকে মারা হয়েছে। আল্লাহু আকবার। বাস এই জুমলাটা তো ফাতেমা তো জাহরার শাহাদাতের তারিখ। ছোট্ট ছোট্ট হাসান হোসেন যায়নাব কুলসুম মনের থেকে ভুলতে পারেনি, ব্যথা মনের থেকে ভুলতে পারেনি। জান্নাতের সরদার তারা ছিলেন, কিন্তু এই যন্ত্রণায় ব্যথা নিয়ে সারা জীবন থাকতে। হ্যাঁ, ইমাম হাসান ও হোসেন কেমন আদর করে কথা বলতেন। আসলেন হাসান ও হোসেন এসে ফিরজা বলছে কে হাসান ও বেটা হাসান ও হোসেন কিছু খেয়ে নাও। হাসান হোসেন খুব নরম সুরে ফিরজাকে উল্টো প্রশ্ন করলেন, ফিরজা আম্মা কখনো কি দেখেছেন আমরা মা ছাড়া কিছু খেয়েছি? ফিরজা চুপ হয়ে গেলেন। বাস্তবেও তাই, যখন খেয়েছে মায়ের সঙ্গে খেয়েছে। ফিরজা কিছু বলতে পারলেন না, ইশারা করলেন কোন দিকে দিয়ে হুজরায় ফাতেমা তো জাহরা শেষ নিঃশ্বাস ত্যাগ করে আছেন। যন্ত্রণা ব্যথা, হাসান হোসেন দৌড়ে গেলেন মায়ের কাছে। আল্লাহু আকবার। শেষের দিকে আমি আসছি, তৈয়ার হয়ে গেল, জানাজা তৈয়ার হয়ে গেল, সব ব্যবস্থা হয়ে গেল। আলী আলাইহিস সালাম ডাকছে, হাসান এসো, যায়নাব কুলসুম এসো। হোসেন চুপ করে দাঁড়িয়ে আছে। হোসেন বাবা কেন আসছো না? তিনি বাবাকে বললেন, আমার বাবা, আমার মা মরিয়ামের থেকে কম ছিল না। অর্থাৎ মা মরিয়াম যখন মারা গিয়েছিল তখন সেই কাফনের ভিতর থেকে যত সময় মরিয়াম ঈসাকে ডাকিনি তত সময় ঈসা যায়নি। যখন আমার মর্যাদা ওনাদের থেকে কম না, তো আমিও যাব না। যত সময় ফাতেমা আমাকে মা ডাকতেন। আরে যখন এই কথা শুনলেন আরে বন্দে কাফন খুলে গেল, ফাতেমার হাত বাইর হয়ে আসলো, বেটা হোসেন চলে গেলেন। আরো শুনবেন মুসিবত আলীর, আরে কবরে নিয়ে গেলেন ফাতেমা তো জাহরাকে। আরে একা কিভাবে কবরে নামাবে? আরে বাচ্চারা ছোট্ট ছোট্ট কিভাবে মাকে নামাবে? আরে আলী চিন্তিত। এক সময় দেখলেন কবর থেকে হাত বাহির হয়ে আসলো, জানেন ও হাত রাসূলের হাত ছিল। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার হাত কেমন ভাবে নিয়েছিলাম আর দিতে পারলাম না। বুঝেছেন কারণ ফাতেমার পাঁজরের হাড় চুরচুর হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাক পরওয়ারদিগার